হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আছি, ভালো আছি। আজকে রান্না করতেছি খাসির রোস্ট, বড় বড় পিস করে। দেখো, হলুদ, মরিচ, মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম, যেহেতু খাসির রোস্ট ঝাল ঝাল করে রান্না করতেছি। দিয়ে দিলাম তেল, সব কিছু দিয়ে এভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখা সম্ভব না, হাত জ্বলে উঠে, তাই হাত দিয়ে মাখতে পারি না। খাসির রোস্টগুলো একটু বড় সাইজের করছি, যে আস্তে আস্তে করে সবগুলোকে ভালোভাবে মশলাপাতিতে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখতেছি। ঢেকে ম্যারিনেট করে রাখবো। তারপরে কাঁচা চুলায় মাটির চুলায় রান্না করব। গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্না করলে একটু ভালো লাগবে, তাই মাটির চুলায় নিয়ে যাব। সব কিছু দিয়ে দিছি মেখে। দেখো, 30 মিনিট ম্যারিনেট করার পরে নিয়ে আসলাম মাটির চুলায়। মাটির চুলায় হালকা ঝালে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, পরে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। খাসির মাংস ভালোভাবে সিদ্ধ না হলে ভালো লাগে না খেতে। মাটির চুলায় রান্না করতেছি, দেখে একদম মাটির চুলায়। এই যে গ্রামের পরিবেশে একদম মাটির চুলায় রান্না করে কষিয়ে নিচ্ছি প্রথমত। আর একটু ভালোভাবে কষিয়ে তেলগুলো উপরে উঠে আসুক, তারপরে দিয়ে দেব গরম পানি। মাংসগুলো এভাবে কষানো হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, উপরে তেল উঠে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। দেখো, একদম তেলগুলো উপরের দিকে ছেড়ে দিয়েছে, মাংস থেকে আলাদা হয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঝোল। দেখো, খাসির মাংসটা রান্না শেষ হয়ে গেল। একদম বেশি বেশি গাঢ় করে নেই, হালকা পাতলা করে রান্না করেছি। খুব সিদ্ধ হয়েছে, এই যে নরম করে রান্না করেছি। রান্নাটা প্রায় শেষ। কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা হচ্ছে খাসির বড় বড় পিস করে ঝাল ঝাল করে রান্না করেছি।
রান্নাটা কার কাছে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সাধারণত বাবুর্চিরা খাসির রোস্টগুলা একটু সাদা সাদা করে দই দিয়ে রান্না করে, তাও একটু মিষ্টি কোরমা, আর আমি করেছি ঝাল ঝাল করে। গ্রামের মানুষ, বাঙালি মানুষ ঝাল খাবারটাই খুব পছন্দ করে, তাই ঝাল ঝাল করে রান্না করেছি। কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।